নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা যে রাশিটিকে নিয়ে চর্চা করব, রাশিটি বৃষ। বৃষ অর্থাৎ টরাস। অ্যান্ড যে বিষয়বস্তু নিয়ে আজকে আমাদের আলোচনা কিংবা আজকে আমাদের জয়যাত্রা, সেটি হলো রবির সঞ্চার। আপনাদের জানিয়ে রাখি, আগামী 16ই জুলাই রবি প্রবেশ করছে কর্কটে এবং প্রায় 1 মাস রবির এখানে অবস্থান। এই যে 1 মাস রবি আপনার তৃতীয় ভাবে কর্কট রাশিতে অবস্থান করছে, বৃষ রাশি, তার প্রভাবটা আপনার জীবনে ঠিক কেমন ভাবে আসতে চলেছে, কেমন কেমন প্রভাব আপনি পাবেন, সেই বিষয়ক একটা তথ্য বিনিময় করার চেষ্টা আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমি করব। দেখুন, প্রথমেই বলি, বৃষ রাশির জাতক জাতিকারা এই ট্রানজিটের দু ধরনের ফল পাবেন, একটা মনোজগতে আর একটা বাহ্য জগতে। মানসিক বা মনোজগতে এই ট্রানজিটের ফলাফলটা বেশ ভালো। আমার মনে হয় এই ট্রানজিটের ফলে আপনাদের মনের মধ্যে ডু অর ডাই করতেই হবে, ভালো কিছু করতেই হবে, ভালো জায়গায় পৌঁছাতেই হবে, ভালো রকম ভাবে এগোতে হবে, এই যে মেন্টালিটি, সেটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। অর্থাৎ আপনার পরাক্রম, আপনার সাহস, আপনার ভেতরের অলসতা অনেকটা দূরীকরণ হবে বলে মনে করা যাচ্ছে। অলসতা দূরীকরণের জন্য একটা অসম্ভব ভালো সময়। এই সময়ে নতুন কোনো ঝুঁকি নেওয়ার জন্য আপনার মন অনেকটাই আপনাকে সাপোর্ট করবে এবং আপনি দেখা যাবে পরিশেষে বেশ কিছু বিষয়ে ঝুঁকি নিয়েও ফেলবেন। তবে তৃতীয়ভাবে রবি যোগাযোগ ক্ষমতা বাড়াবে আপনাদের। তৃতীয় ভাবস্থ রবি আপনার কমিউনিকেশনের যে স্কিল, সেটা মারাত্মকভাবে ডেভেলপ করতে চলেছে। যারা লেখালেখি করেন, মার্কেটিং এর সাথে যুক্ত আছেন, কনসালটেন্সি বা মিডিয়ার সাথে যুক্ত আছেন, তাদের জন্য এই একটা মাস দারুণ ইমপ্রুভমেন্ট হওয়ার সম্ভাবনা। আমি বলে দেব আপনাদের, যাদের আটকে রয়েছে কোনো কাজ, ছোট ছোট যাত্রা বা ভ্রমণ, এই সময়ে আরো অনেক বেশি সরল হবে। দেখুন, এই ট্রানজিটের তাহলে মূল ফলাফলগুলোকে যদি আমরা কম্পাইল করি, তাহলে কি বলতে হয়? ফার্স্ট হচ্ছে যোগাযোগ বৃদ্ধি, আপনার সুখ এবং সাহসের দিন। অর্থাৎ এই সময় নানান বিষয়ে, নানান ক্ষেত্রে আপনি যোগাযোগ বৃদ্ধি করতে পারবেন। আপনার পরিশ্রম বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং সাহসের জোরে বেশ কিছু বিষয়ে সুখ বা স্বাচ্ছন্দ্য আপনি অর্জন করতে চলেছেন। নিজের বাড়ি বা নিজের গাড়ির স্বপ্ন পূরণের জন্য এই সময় আপনি বেশ কিছু বাড়তি উদ্যোগ নিতে চলেছেন। দেখুন, তৃতীয় ঘরে রবি অনেক সময় আমি দেখেছি উপচয় ভাবের মতো ফল দেয়। এখানে রবি আপনার শত্রুদের দমন করবে। এটা তো ঠিক যে বৃষ রাশির প্রচুর শত্রু, তো বৃষ রাশির শত্রুদের রবি কিন্তু দমন করতে চলেছে, এটা নিয়ে আমার কোনো রকম ডাউট নেই। শত্রু দমিত হবে আপনার। এছাড়াও দেখতে পারবো আপনার ব্যক্তিত্বের মধ্যে একটা অনন্য তেজ আসবে, যে তেজের কারণে আপনার সামনে কেউ সহজে কথা বলার সাহসটুকু কিন্তু পাবে না। আর নবম ঘরে রবির দৃষ্টি, যদিও বৃষ রাশির অনেকের পিতার সাথে একটু মনোমালিন্য চলছিল, পিতার সাথে বারবার বারবার একটা ডিস্টারবেন্সের জায়গা আপনাদের তৈরি হচ্ছিল, যারা পিতা নিয়ে প্রচন্ড পরিমাণে ভুগছেন, পিতার সাথে সম্পর্ক নিয়ে যারা প্রচন্ড পরিমাণে ভুগছেন, পিতার সাথে সম্পর্ক যাদের মোটেই ঠিক থাকছে না, আমি দায়িত্ব নিয়ে বলছি, রাশি যদি আপনার বৃষ হয়ে থাকে, পিতার সাথে সম্পর্ক আপনার ডেভেলপড করবে, 100% শিওরিটি দিলাম। তার সাথে সাথে আমি আপনাদের বলে রাখি, এই সময়ে ভাগ্য আপনার প্রতিটি কাজকে পূর্ণ সহযোগিতা করতে চলেছে। দূর দূরান্তের কোনো যোগাযোগ আপনার জীবনচক্রে আসবে, যে কারণে বড় কোনো আর্থিক লাভের সম্ভাবনা আমরা কিন্তু প্র্যাকটিক্যালি দেখতে পারবো। দেখুন, বৃষ রাশির জাতক জাতিকাদের প্রতীক কি বলুন তো? একটি স্থিত ষাঁড়। আমরা ষাঁড়ের সাথে আপনার তুলনা ডিরেক্টলি করব না, আবার তার কিছু কোয়ালিটির সাথে আপনার তুলনা করব। ষাঁড় কিন্তু নিজের কাজ চুপচাপ করে যায়, কিন্তু ষাঁড়কে যখন রাগানো হয় তখন মুশকিল। আর আপনাদেরও তাই। যদি রেগে যায় তাহলে বৃষরাশি হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়, যেটা খুব বেশি সমস্যা। তবে এই একটা মাস আপনার জেগে ওঠার সময়, এই একটা মাস আপনার জীবনচক্রে কিছু করে দেখানোর সময়। অতীত নিয়ে চিন্তা করা বন্ধ করুন। রবির এই কর্কট যাত্রা আপনাকে মনে করিয়ে দিতে এসেছে যে আপনার ক্ষমতা অসীম। নিজের প্রতিভাকে লুকিয়ে রাখবেন না। এবার আপনার সামনে এসেছে নেতৃত্ব দানের ক্ষমতা।
শ্রী গণেশ আপনাদের নিশ্চিতভাবেই পথ দেখাবেন। দেখুন, এই ট্রানজিটে আমি খুব দায়িত্ব নিয়ে নক্ষত্র ভিত্তিক আলোচনাটা করব, কারণ আমার মনে হয় রবি কোন নক্ষত্রে অবস্থান করছে কবে থেকে কবে সেটা আরো বেশি ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ। সবার প্রথমে মনে রাখতে হবে 16ই জুলাই রবি যদি কর্কটে প্রবেশ করে, দিন 3 বা 4 অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে, বৃহস্পতির নক্ষত্রে। বৃহস্পতি আপনার তৃতীয় আছে, বৃহস্পতি আপনার অষ্টমপতি, একাদশপতি, তৃতীয় ভাবে অবস্থান করছে এবং তার সাথে চতুর্থপতি তৃতীয় বসে আছে। 3, 4, 8, 11 কানেকশন। এই সময়ে মনে রাখবেন কোনো সূত্র থেকে পৈতৃক সম্পত্তি পেতে পারেন, কোনো সূত্র থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা বাড়ছে, আনএক্সপেক্টেড গেইন বা আকস্মিক লাভ হওয়ার সম্ভাবনাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। যারা গবেষণামূলক কাজের সাথে যুক্ত, যারা জ্যোতিষ চর্চার সাথে যুক্ত, তাদের জন্য এই 4টি দিন অত্যন্ত শুভ। যারা গবেষণায় করছেন, রিসার্চ করছেন, বিদেশে আছেন, রিসার্চমূলক বিষয়ের সাথে যুক্ত আছেন, এই সময়টা আপনার জন্য এক্সট্রা অর্ডিনারি হতে চলেছে। তবে বড় বিনিয়োগের ক্ষেত্রে এই সময়টা বৃষরাশির জাতক জাতিকাদের সাবধানে থাকার পরামর্শ দেব। বড় কোনো বিনিয়োগের ক্ষেত্রে বৃষরাশির জাতক জাতিকাদের এই সময়ে বিশেষ সচেতনতা রাখতে হবে, এটা কিন্তু খুব এমার্জেন্সি। যদি এই সময়ে বৃষরাশির জাতক জাতিকারা সচেতনতা রাখতে পারেন, তাহলে ফলাফলটা আসবে আপনার জীবনে আরো বেশি, আরো অনেকটা বেশি। এটা কিন্তু দায়িত্ব নিয়ে আমি আপনাদের বলতে পারি। বৃষরাশির জাতক জাতিকাদের সাপেক্ষে এর পরে আমরা দেখতে পারবো রবি থাকবে পুষ্যাতে, পুষ্যা নক্ষত্রে। কবে থেকে কবে? মোটামুটি ধরুন 20 জুলাই থেকে 3রা আগস্ট, 2-1 দিন এদিক ওদিক হবে। আর এই সময়ে শনির নক্ষত্রের রবি। তবে পুষ্যা না খুব দয়ালু নক্ষত্র। শনির নক্ষত্র হলেও পুষ্যা আলাদা ধরনের। পুষ্যা পোষণ তত্ত্ব দিতে জানে, পুষ্যা পুষ্টি দিতে জানে। এই সময়টাই আমরা যে বিষয়টা লক্ষ্য করতে পারবো, এই সময়ে কিন্তু একটা দুর্দান্ত রাজ্যকারী কম্বিনেশন, চতুর্থ তৃতীয়, তার সঙ্গে নবম, দশম, একাদশ, অত্যন্ত ভালো কম্বিনেশন। অনেকের গৃহের স্বপ্ন পূরণ হবে। কেরিয়ারের জন্য এই সময়টা অত্যন্ত শুভ। চাকরিতে পদোন্নতির সম্ভাবনা, ব্যবসায় নতুন কোনো বড় চুক্তি বা সরকারি ক্ষেত্রে কোনো আটকে থাকা কাজ অবশ্যই আপনার মিটে যাবে। ভাগ্য এবং কর্মের সুন্দর এই ধরনের মিলন খুব কম ক্ষেত্রেই আমরা লক্ষ্য করতে পারি। এই সময়ে ভাগ্য উন্নতির সম্ভাবনা প্রবল, এই সময়ে কর্মে উন্নতির সম্ভাবনা প্রবল, এই সময় চাকরিতে ট্রান্সফার হওয়ার সম্ভাবনা প্রবল। একাধিক ক্ষেত্রে কর্মজীবনে সুখ, সমৃদ্ধি, শান্তি আসবে। বৃষরাশির জীবনের কর্মজীবন থেকেও অনেকটা স্টেবিলিটি বা অনেকটাই শান্তি আপনারা কিন্তু লাভ করতে পারবেন। দায়িত্ব নিয়ে আপনাদের বললাম, কথা দিলাম এক প্রকার আপনাদের। তবে এর পরে রবি যাবে অশ্লেষা নক্ষত্রে, এবং এই অশ্লেষা নক্ষত্রে রবি অলমোস্ট অবস্থান করবেন 13ই আগস্ট থেকে 16 বা 17ই আগস্ট, 1 দিন 2 দিন এদিক ওদিক হতে পারে। এই সময়টার বুধ আপনার বেসিক্যালি বৃষরাশির দ্বিতীয় পতি এবং পঞ্চম পতি। সেই বুধ অবস্থান করছে যদিও দ্বিতীয়, তারপরে তৃতীয়ও যাবে। আলটিমেটলি 2, 3, 4 এবং 5 ঘরের কানেকশনটা খুব স্ট্রংলি লক্ষ্য করতে পারছে। এই সময় আপনার আর্থিক পরিস্থিতি হবে মজবুত। এই সময় আপনার বুদ্ধির জোরে আপনি ধন উপার্জন করতে পারবেন। তার সাথে সাথে যারা শেয়ার বাজারে যুক্ত, ক্রিয়েটিভ কাজে যুক্ত, তাদের জন্য এই সময়টা ভালো, ভালো লাভ হবে। তবে মাথায় রাখবেন, ফাটকায় যখন ইনভেস্টমেন্ট করছেন একটু বুঝে শুনে ইনভেস্টমেন্ট করবেন। যে কোনো ট্রানজিটেই আমি বলি সচেতনতা রাখতে। এই ট্রানজিটে প্রথম সচেতনতা, কথাবার্তার উপরে যেন উগ্রতা না আসে, কথাবার্তার উগ্রতাকে বর্জন করতে হবে। নাম্বার 2, পিতার স্বাস্থ্যের দিকে বিশেষ খেয়াল রাখার প্রয়োজনীয়তা রয়েছে। নাম্বার 3, কাগজপত্র সই করার ক্ষেত্রে বিশেষ সচেতনতা রাখতে হবে আপনাকে। ভালো থাকার জন্য একটা বিশেষ টিপস আপনাদেরকে প্রোভাইড করি। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সূর্যদেবকে সূর্য অর্ঘ্য প্রদান করুন এবং মন্ত্র জপ করুন, ওম গৃণী সূর্যায় নমঃ। রেগুলার বেসিসে জপ করুন। ভাই বোনদের সাথে, প্রতিবেশীদের সাথে সম্পর্কটাকে ভালো রাখুন, প্রয়োজনে তাদের পাশে দাঁড়ান
এবং রবিবার বা অন্য কোনো বারে দুস্থ মানুষদের সেবা করতে পারেন। দেখুন, এই সুন্দর সময়টিকে কাজে লাগাতে হবে। বৃষ হারতে আসেনি। চলুন জোরে সবাই বলে উঠি, জয় শ্রী গণেশ।